দিন দিন এই মব ভায়োলেন্সের তাণ্ডব বেড়েই চলছে। জিয়ারতকারীদের উপরে হামলা করেছে তারা কারা? এদেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর মাজার জিয়ারতের যে পরিক্রমা সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। আল্লাহর ওলির মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা, সাধারণ কবর জিয়ারত করা এটা সুন্নত। তো আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে তো কোনো আপত্তি নেই। তা আমরা দেখেছি, দেশবাসী দেখেছে, গত রাত্রে জিয়ারতকারীদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং বিভিন্ন উপাদান ভাঙচুর করা হয়েছে। আবারও দীর্ঘদিন ধরে এই গত 2-2.5 বছরে প্রায় শতাধিক মাজারে আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণের জায়গায় আবারও শাহালির মাজার, প্রখ্যাত ওলিয়ে কামেলের মাজার যুক্ত হলো। তো একের পর এক যারা মাজার ভাঙছে তাদের আমি মনে করি দিন দিন এই মব ভায়োলেন্সের তাণ্ডব বেড়েই চলছে। জিয়ারতকারীদের উপরে হামলা করেছে তারা কারা? স্থানীয় এমপি ব্যারিস্টার আরমান সাহেব তিনি বলেছেন, আমি একটি নিউজে দেখেছি, তিনি নাকি বলেছেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। আবার সেখানে পুলিশ প্রশাসন বলছেন সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমি দুইটা বিশ্লেষণ মানুষের সামনে তুলে ধরবো। স্থানীয় এমপি বলেছেন মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, অর্থাৎ শাহালি বগদাদি রহমতুল্লাহের মাজারে কে বা কারা মাদক সেবন করেছে, নেশা করেছে, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের ব্যারিস্টার আরমান এমপি সাহেব যে বলল যে সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, আপনারা কি সেই অভিযান যারা চালিয়েছেন তাদের মধ্যে কি পুলিশ প্রশাসন দেখেছেন? পুলিশ প্রশাসনের টিম কি দেখেছেন? এবং পুলিশ প্রশাসনের গাড়ি বহর কি সেখানে ছিল? তো তিনি কিভাবে বললেন যে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে? আর পুলিশ যদি না থাকে, 70-80 জন ছেলে ফেলে যারা আক্রমণ করেছে, এটা তো ফেসবুকে যারা আঘাত করছে, যারা ভাঙচুর করছে, এটা তো ফেসবুকে দৃশ্যমান। তো সেখানে সাধারণ পাবলিক যারা ভাঙচুর করলো, তো আমার প্রশ্ন হলো, যদি কোথাও মাদক সেবন হয় অথবা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম পরিচালিত হয় অথবা ধর্মদ্রোহী কোনো কাজ হয়, যদি কোনো অভিযান চালাতে হয়, আমাদের প্রশাসন চালাবে, প্রশাসনের লোক সেখানে যাবে। স্থানীয় এমপি যদি ওপেন মব ভায়োলেন্সের তাণ্ডব লীলাটি আল্লাহর ওলির মাজারে আক্রমণকারীদেরকে সেভ করতে গিয়ে তিনি যদি মন গড়া বলে দেন মাদক বিরোধী অভিযান চালানো হয়েছিল, আমার তো মনে হয় মব ভায়োলেন্সকে তিনি আরো উস্কিয়ে দিয়েছেন। একের পর এক আল্লাহর ওলির মাজারকে আক্রমণ করা হচ্ছে। আবার প্রশাসনের কথা যদি আমি বিশ্লেষণ করি, প্রশাসন বলেছেন সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই যে লাঠি দিয়ে আঘাত করলো, এগুলো ফেসবুকে দৃশ্যমান। তো সেখানে কোনো লাঠি ছোটা নিয়ে কোনো আঘাত হয়নি, হতাহতের ঘটনা ঘটেনি, কোনো মারামারি হয়নি। এত বড় দৃশ্যমান এই জিয়ারতকারীদের উপরে আক্রমণ করার পরও প্রশাসন কিভাবে বলে যে এখানে হতাহতের ঘটনা ঘটেনি? আচ্ছা বলুন, দেশের দায়িত্বই আসলো কার কাছে? প্রশাসনই বা কি করে? এইভাবে যদি দায়িত্বশীল ব্যক্তিগুলোর দায়িত্বহীন আচরণ করেন, তাহলে তো আপনারা এক শ্রেণীর মানুষকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জিয়ারতকারীদেরকে মব ভায়োলেন্সে অ্যাটাকিং করার প্রসেস আপনারা করে দিলেন। তো আজকে আল্লাহ না করুক, আপনারা জানেন এই দেশে 70% আল্লাহর ওলিদের ভক্ত তরিকাপন্থী মানুষ যারা এখানে আক্রমণ করতে গিয়েছে। এখন সকল জিয়ারতকারীদের একত্রিত হয়ে যদি উল্টাবার তাদেরকে আক্রমণ করে, তখন আপনারা হয়তো মামলার পথ বেছে নেবেন। এবং উল্টা যদি আক্রমণ শুরু করে, তাহলে এটার দায়ভারটা কে নেবে? যদি প্রশাসন থেকে যদি কড়া নজরদারি না থাকে, স্থানীয় প্রতিনিধি যদি উনি সত্যকে আড়াল করতে গিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করে, তাহলে আমরা এই দেশের মানুষ কার উপরে ভরসা করবে? তবে আমি এতটুকু বলবো, একের পর এক প্রায় শতাধিক মাজারের উপরে আক্রমণ করা হয়েছে, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন অভিযোগ তুলে মানুষকে মেরে ফেলা হয়েছে। তো এইভাবে যারা একের পর এক অন্যায়গুলো করছে, এভাবে কি চলতে থাকবে? তবে আমি এখানে একটুকু বলতে চাই, যারা আল্লাহর ওলিকে ভালোবাসেন, সত্যিকার দেশকে ভালোবাসেন, ধর্মকে ভালোবাসেন, সকল অপশক্তির বিরুদ্ধে, আল্লাহর ওলিদের দুশ্মনদের বিরুদ্ধে সকল তরিকাপন্থীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে মাজার সুরক্ষায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আজকে মাজারে মাদক সেবন হয়, অপবাদ দেওয়া হয়, এগুলো বিচ্ছিন্ন বিষয় থাকতে পারে। যেখানে কোরআন পড়ানো হয়, হাদিসের চর্চা হয়, সেই জায়গার ভিতরে তো অপ্রীতিকর অনেক ঘটনা ঘটে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষাঙ্গনের মধ্যে তো এরকম অনেক অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়। সেখানে তো কেউ মব ভায়োলেন্সকে উস্কে দেয় না। তাহলে যারা একমাত্র আল্লাহর ওলির মাজারকে টার্গেট করেছে, তারা নিঃসন্দেহে দেশদ্রোহী এবং ধর্মদ্রোহীদের বিরুদ্ধে দেশের আইন লাগবে। সচেতন মানুষকে, সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আগামীতে যারাই কোনো আল্লাহর ওলির মাজারকে ভাঙতে আসবে এবং জিয়ারতকারীদের উপরে আক্রমণ করতে আসবে, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙার জবাব দিবেন। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করি, আল্লাহর ওলির মাজারকে রক্ষার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স ঘোষণা করি। মাজারকে সুরক্ষা করতে হবে, অপশক্তির বিপরীতে রুখে দাঁড়াতে হবে।
এবং যারা প্রখ্যাত ওলিয়ে কামেল শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহের মাজারে জিয়ারতকারীদের উপর আক্রমণ করেছেন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এবং সকল তরিকাপন্থীদেরকে ঐক্যবদ্ধ থেকে মাজারের সুরক্ষায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।